যতটা বলা হচ্ছে বাংলাদেশের অবস্থা ততটা খারাপ না বলে আমার আমার কাছে প্রতীয়মান ততটা হয়। খারাপ না। আপনি কিসের উপর ভিত্তিতে বলছেন? আজকের খবর যেটি সব প্রত্যেকটি পত্রিকাতে এসছে যে আমাদের রিজার্ভ $48 বিলিয়ন ছিল, সরকার গর্ব করে বলেছিল 2 বছর আগে। সেটি এত দ্রুত গতিতে কমে আজকের আজকের খবর হলো $13 বিলিয়ন নিচে। তাও আজকে যে খবরটি আপনার সামনে প্রচার করলেন জনাব সৈয়দ মাহমুদ মাহমুদ ভারতী, যে পত্রিকার বরাত দিয়ে বলেছেন যে আরো অনেক $বিলিয়নস ডাকাতি হয়েছে আমাদের রিজার্ভ থেকে, আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে। সেই খবরটা আমরা স্পষ্ট জানি না সেই কত টাকা আসলে ডাকাতি করেছে। সেটি যদিও ধরেই নেই, যদি যে যে নিউজের নিউজের খবর যদি সত্যতা ধরে নেয়, তাহলে ডাকাতি হলেন $বিলিয়নস, তো আরো কমবে আমাদের রিজার্ভ থেকে। তার মানে তো একটা ভয়াবহ পরিস্থিতিকে যাচ্ছে। এতেও আপনি কি মনে করেন যে সন্তুষ্ট অবস্থায় রয়েছে আমাদের অর্থনীতি? না না, অবশ্যই আমার আমার কাছে এখনো মনে হয় শক্ত অবস্থানে আছে অর্থনীতি। যেটা বলছেন হ্যাকাররা নিয়ে গেছে, এটা তো ভাই ডিজিটাল যুগ, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে, সেটা তো গোপন রাখার কোনো সুযোগ নাই। এরকম মিথ্যা অপবাদ দিয়ে এই সরকারকে বা জনগণকে মানুষ সারা বিশ্বের সামনে যে তুলে ধরে, এটাও কিন্তু খুবই নিন্দনীয় হবে যদি মিথ্যা হয়ে থাকে। এটা একটা ভারতের ভারতের ষড়যন্ত্র না, এটা কারা ষড়যন্ত্র করছে সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশে বিরোধী দলে কেউ কোনো কথা বলতে পারছে না, দমন নীতি চলছে। তার উত্তর কিন্তু রিজভী সাহেব বলেছেন। রিজভী সাহেব তার কথা প্রতিদিনই বলছেন, রাস্তায় উনি প্রতিবাদ করছেন, লোকজন নিয়ে আন্দোলন করছেন। আমি তো সেখানে কোনো বাধা তেমন দেখি না। এবং আমি বলতে চাই যে আপনারা সবাই ঢাকায় দেখেন যে প্রেস ক্লাবে এটা তীর্থস্থানের মতো হয়েছে সরকার বিরোধী আন্দোলনের জন্য। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য একটা তীর্থস্থানে পরিণত হয়। প্রতিদিন শত শত হাজার হাজার লোক কিন্তু বিভিন্ন দল থেকে তারা কথাবার্তা বলছে। আমি তো সেখানে কোনোদিনই পুলিশি হামলা দেখি না। অতএব যদি পুলিশি হামলা হয়, আপনারা বললেন বর্তমানে রাজনীতি করা যাচ্ছে না এই সরকারের বিরুদ্ধে, কথাটা ততটা সঠিক নয়। বরঞ্চ আমরা আওয়ামী লীগ যখন বিএনপি ক্ষমতায় ছিল, 21শে আগস্টে 21শে আগস্টের কথা যদি আপনারা দেখেন কি ঘটনা ঘটেছিল, সেদিন তো আমার মনে হয় শেখ হাসিনা সহ সবাই মৃত্যুবরণ করতো যদি প্রতিটা গ্রেনেড সেদিন বিস্ফোরিত হতো। এরকম ঘটনা কিন্তু আজ পর্যন্ত ঘটেনি। সেই 2001 থেকে 2006-7 সাল পর্যন্ত কতজন এমপি কে এসে কিবরিয়া সহ কতজনকে হত্যা করা হয়েছে দিনের বেলায়। সে সমস্ত ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে না বলে আপনারা দেখাতে পারবেন না। হ্যাঁ, কিছু তো হবেই। এই গত 15 বছরে যে বিরোধী দলের কোন নেতা, নেতৃস্থানীয় কোন নেতাকে এভাবে কিন্তু হত্যা করা হয়নি। যে সমস্ত গুম বলেন বা হত্যাকাণ্ড হয়েছে, সেইগুলো সরকারের দায়িত্ব বের করা, এটা আমি স্বীকার করি। এবং অবশ্যই সরকার জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের। সে বিরোধী দলই হোক বা দলীয় হোক বা সাধারণ একজন ব্যক্তি হোক, সে দায়িত্ব সরকারের ঘাড়ি বর্তায়। আমি সেখানে দ্বিমত পোষণ করি না। তবে বাংলাদেশে রাজনীতি করা যায় না, বাংলাদেশে সবই বন্ধ করে দেওয়া আছে, তাতে আজকের আমাদের এই টক শো তো প্রমাণ করে আমরা যে কোনো ধরনের কথা আমরা বলতে পারি এই সরকারের বিরুদ্ধে বা এই প্রশাসনের বিরুদ্ধে, তাতে কোনো বাধা আছে বলে আমি তো দেখি না। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে কিন্তু কথা আজকে বলার মাহবুব কারণে এনেছেন। অনেকে জেল খাচ্ছে, খেটেছে, এবং অনেকে কথা বলার কারণে জেলে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এ ধরনের ইতিহাসও আছে। এ ঘটনা এ ব্যাপারে কিন্তু একটি সরকারি ঘোষণা দেওয়া আছে যে বিনা কারণে, রাজনৈতিক কারণে কাউকে বন্দি করা হয় নাই। বলছে যাদের বন্দি করা হয়েছে তাদের বিরুদ্ধে কি বলে নির্দিষ্ট দেশের অপরাধের অভিযোগ রয়েছে বলতে চাইছে, ইয়া মানে কাউকে এবং রাজনৈতিক ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না, এটা আপনি বলতে চাচ্ছেন? হচ্ছে তো না সেটা কিন্তু। বিএনপির হ্যাঁ, এই যে এবং বলা হাজারো বলা হয়েছে, বিএনপির এবং বিএনপির এটাও নেতা, বলা আচ্ছা। হয়েছে, হুম। লাখো 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 নেতা কর্মীকে বন্দি করা। সেখানে কিন্তু বলা হয়েছে লিস্ট দেন আপনারা, সে লাখো লাখো নেতা কর্মীরা কোথায় কি অবস্থা, বন্দি অবস্থা আছে। আমার তো মনে হয় লাখো লাখো আহ, লোকরে জায়গা দেওয়ার মতো জেলখানা আছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় না এতটা। আহ, এই এই নাম্বার গুলো সবই হাইপোথেটিক্যালি বলা হয় এবং মানুষকে বোঝানোর জন্য বলা হয় যে লাখো লাখো, কিন্তু কিন্তু খুঁজে একজন এতটা দায়িত্বশীল পাওয়া যাবে না। আইনজীবী যেটা বলেন যে এক একজন নেতার বিরুদ্ধে 450 মামলা আছে। 450 এ- এ- মহাসচিবের এ- বিরুদ্ধে মামলা 200-র আমি উপরে।
আমি মানে এটা এগুলি তো গুনে গুনে বলছে, এগুলি কোনো আমি এটা অস্বাভাবিক সুযোগ। আমি এটা এভাবে এখন চ্যালেঞ্জ করতে পারবো না, কারণ আমি তো ভেরিফাই করতে পারছি না, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু এটা কাছে যদি হয়ে অব- থাকে, কারণ তারা আমার বলেছে এবং কাছে এটা স্টেটমেন্ট ডকুমেন্টেশনে স্টেটমেন্ট দিয়েছে, যদি হয়ে থাকে এটাকে স্বাভাবিক মনে করেন কিনা? না না, এটা অস্বাভাবিক, সিদ্দিক ভাই, ডক্টর রাজ্জাক এটা সাহেব তো আওয়ামী অস্বাভাবিক। লীগ নেতা, যদি নিজেই 400টা বলেছে 400টা মামলা হয়ে বিএনপির থাকে 25,000 নেতা কর্মীকে আমরা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেও বিএনপি নির্বাচনে আসেনি। এটা তো আপনার নেতা ডক্টর রাজ্জাকের ইন্টারভিউ। ডক্টর রাজ্জাক কি বলছে না বলছে সেটা ডাক্তার রাজ্জাকের বক্তব্যটাকে আমি সাপোর্টও করি না, বা ওটাকে আমি এই মুহূর্তে এই আলোচনায় আমি আনতেও চাই না। মোট কথা হলো যে বিরোধী দলের দায়িত্ব তাদের নিতেই হবে। আপনার আজকে গত 15টি বৎসর আপনার কোনো এই সরকার পরিবর্তনের তো একটি মাত্র উপায় হলো নির্বাচন। আপনারা গত 15 বছর নির্বাচনে আসবেন না, জাতীয় নির্বাচনে আসবেন না, প্রাদেশিক যে সমস্ত বা স্থানীয় যে নির্বাচনে আপনার কোন নির্বাচনে আপনারা বিশ্বাস করেন না। নির্বাচন আপনি কি করে সরকারকে পরিবর্তন করবেন? এই সরকারকে পরিবর্তন করার আর একটা পথ হলো আন্দোলন। আপনার জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করে সরকারকে পরিবর্তনের। আমি তো বলছি না আওয়ামী লীগ সরকার সারা জীবন থাকতে পারে না, এর কোনো ইতিহাসও নাই। এটা আমরা বুঝি এবং বুঝেই আমরা রাজনীতি করি। আমার কথা হলো যে আপনারা যদি পরিবর্তন আনতে চান, সে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের জনগণের সাথে, যেটা আপনারা আজকে বলেছেন। সত্যিকার অর্থেই আমার মনে হয় বিএনপি এখন একটা সেন্সে এসেছে যে বিদেশিদের সহযোগিতা কোনো প্রয়োজন নাই, পরিবর্তন আনতে হলে বাংলাদেশের জনগণকে নিয়ে আনতে হবে। কথা শোনা যাচ্ছে না? জি, আপনাকে শুনতে পাচ্ছি, জি বলুন বলুন বলুন। না, আমি বলছি আপনার জি, তো ফোনে ছিলাম। আমি বলছি না না, ঠিক আছে। যে আজকে যে ধ্বংসের কথা বলছেন, আমি কিন্তু হয়তো ধ্বংস আপনারা দেখতেছেন সবকিছুই, কিন্তু হুম। আমি কিন্তু ওই আকারে ধ্বংসটা আমি যদিও যুক্তরাষ্ট্রে আসছি, আমি ওই লেভেলে দেখছিলাম। সারা বিশ্বে খাদ্য একটা অর্থনৈতিক মন্দা যাচ্ছে, সে মন্দা বাংলাদেশেও যে স্থান পাবে না তা না, সে হিসেবে বাংলাদেশ সরকার সেটাকে মোকাবেলা করবে। নতুন সরকার গঠিত হয়েছে, এটা তাদের দায়িত্ব কিভাবে এই সমস্যার সমাধান করবে, পরিচালনা করবে, দেশকে অগ্রগতি নিয়ে যায়, উন্নয়নের দিকে নিয়ে যাবে। আমার আমার কথা হলো যে যতটা বলা হচ্ছে বাংলাদেশের অবস্থা ততটা খারাপ না বলে আমার আমার কাছে প্রতীয়মান ততটা হয়। খারাপ না, আপনি কিসের উপর ভিত্তিতে বলছেন? আজকের খবর যেটি সব প্রত্যেকটি পত্রিকাতে এসছে যে আমাদের রিজার্ভ $48 বিলিয়ন ছিল, সরকার গর্ব করে বলেছিল 2 বছর আগে। সেটি এত দ্রুত গতিতে কমে আজকের খবর হলো $13 বিলিয়ন নিচে। তাও আজকে যে খবরটি আপনার সামনে প্রচার করলেন জনাব সৈয়দ মাহমুদ মাহমুদ ভারতী, যে পত্রিকার বরাত দিয়ে বলেছেন যে আরো অনেক বিলিয়নস অফ ডলার ডাকাতি হয়েছে আমাদের রিজার্ভ থেকে, আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে। সেই খবরটা আমরা স্পষ্ট জানি না, সেই কত টাকা আসলে ডাকাতি করেছে সেটি যদিও ধরেই নেই, যদি যে নিউজের নিউজের খবর যদি সত্যতা ধরে নেয়, তাহলে ডাকাতি হলেন বিলিয়নস অফ ডলার তো আরো কমবে আমাদের রিজার্ভ থেকে। তার মানে তো একটা ভয়াবহ পরিস্থিতিকে যাচ্ছে। এতেও আপনি কি মনে করেন যে সন্তুষ্ট অবস্থায় রয়েছে আমাদের অর্থনীতি? না না, অবশ্যই আমার আমার কাছে এখনো মনে হয় শক্ত অবস্থানে আছে অর্থনীতি। যেটা বলছেন হ্যাকাররা নিয়ে গেছে, এটা তো ভাই ডিজিটাল যুগ, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে, সেটা তো গোপন রাখার কোনো সুযোগ নাই। যেমন আগের বারও কত 90 মিলিয়নে কত ডলার চলে গেছে, সঙ্গে সঙ্গে জানা গেছে। কিন্তু 83 মিলিয়ন। আচ্ছা, যদিও যদিও কিছুদিন সেটাও গোপন রাখা হয়েছিল, সেটা কিন্তু আমরা বোধহয় 15 দিন না কত, যার জন্য সেই সময়কার গভর্নর ডক্টর আতিউর রহমানকে সব পদত্যাগ টাকা করতে সব হয়েছিল। টাকা ফেরত পাইনি আমরা, সেই সেই না না, রিপোর্টও ফেরত আমরা এখন পাইনি। পর্যন্ত প্রকাশ হয়নি, সেই রিপোর্টটাও তো আসেনি আমাদের সামনে। আমি বলছি রিয়েল খবরটা তখনও পেতে দেরি হয়েছে, এবং হুম। টাকাটা চলে যাওয়ার পরে আতিউর রহমান সাহেব এখনো তো এই ভারত খবর আমরা জানি না, বাংলাদেশি মিডিয়াতে আসেনি, না এসছে না, ইন্ডিয়ান সেটাই, খবর। এটা বেরিয়ে আসে যদি এটা সত্য হয়ে থাকে, যেটা হুম। মাহবুব বলছে আই ওয়ান্ট টু বি রং, যেটা সত্য না, এটা আমরা চাই যে সত্য না। যদি হ্যাঁ, সত্য আমরাও চাই হয়ে এটা সত্য না হোক। হুম। হ্যাঁ, যদি সত্য হয়ে থাকে, আমি বলবো এটা সবচেয়ে আজকের আলোচনা সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হবে এটা। বাংলাদেশের অর্থনীতিতে, খালি অর্থনীতি না, বাংলাদেশের যেখানে আমরা বলি সেফেস্ট প্লেস, সেখান থেকে যদি অর্থ এভাবে চলে যায়, সেই দেশে পদ্মা ব্রিজই বলেন, মেট্রো রেলে বলেন, কি হয়েছে এটা, এবং এই এর সমস্ত আগেও নিয়ে আমরা আলোচনা করতে পারি। সিদ্দিক রহমান আমাকে বলতেই হচ্ছে, কারণ আমার বাংলাদেশের টাকা এবং রেমিটেন্স, আমার প্রবাসীদের পাঠানো টাকা বারবার চুরি হচ্ছে। এর আগেও কিন্তু ভারতীয়রাই কিন্তু আমাদের এই যে সুইফট, যাদের দায়িত্ব ছিল তারা ভারতীয় ছিল, এবং তাদেরই কথা উঠেছিল যে তাদের কাছ থেকে লিক হওয়ার সম্ভাবনা, তাদের কাছ থেকে এটা হয়তো কোনোভাবে লিক হওয়ার কারণেই ওইভাবে তারা
হ্যাক করতে সক্ষম হয়েছিল আগের যে ঘটনা। এবার তো সরাসরি ভারতীয় হ্যাকাররাই জড়িত হয়ে গেল। তা এই বন্ধু রাষ্ট্রটা আমাদেরকে কি হ্যাকিং এর মধ্যে রেখে দিল? আমাদের অর্থ চুরি এভাবে সরাসরি করে যাচ্ছে আর আমরা কিছু করতে পারছি না। না, আমি তো আবার বলছি, যদি ঘটনাটা সত্য হয়ে থাকে, এটা সবচেয়ে উদ্বেগের বিষয় আজকে। যে কোনো ডিসকাশনে আমরা করি না কেন, যত ধ্বংসের নীলার কথা বলি, বিরোধী দলকে ভয়ে রাখা হয়েছে, ভীতি অবস্থা রাখা হয়েছে, কথা বলি, সবচেয়ে বড় সংবাদ হলো এটা যদি এটা সত্য হয়ে থাকে। এই হ্যাঁ, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকাণ্ড, সেটা বাংলাদেশের মঙ্গলের জন্য হয়নি, সেটা বাংলাদেশ, আমার তো বিশ্বাস বর্তমান সরকার এটা কোনো অবস্থাতেই এটাকে অস্বীকার করার সুযোগ নাই। যদি এটা হয়ে থাকে, এটা বের করতে হবে এবং এটা যথাযথ ব্যবস্থা নিতে। তো ব্যবস্থা নিয়ে কি করবে? যেটা গত টাকাই তো আনতে পারিনি, আমাদের যদি টাকা সেটাই এখান থেকে বলছিলাম নিয়ে আপনাকে, যেয়ে সেটাই থাকে, সেটাকে আমরা কি করে আনবো? এইটি যদি অবস্থা হয়ে থাকে, এর উত্তর বর্তমান সরকারকে, জননেত্রী শেখ হাসিনার সরকারকে অবশ্যই জনগণকে দিতে হবে। এবং সে দাবি আমি এখান থেকে করছি যে এর মধ্যে ঘটনা করে থাকে, অনতিবিলম্বে এটার একটা এই 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 সমস্ত ডালপালা বেড়ে যাওয়ার আগে এটাকে সবার সামনে তুলে ধরতে হবে যে হয় এই ঘটনাটা সত্য না। যদি সত্য না হয়ে থাকে, বাবুল ভাই যারা বলছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। আন্তর্জাতিক আইনে যেটা আইনবিদ উনি আছেন, উনি বলতে পারবেন, আমাদের ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া উচিত। এ ব্যাপারে কিন্তু কারো কোনো কিন্তু দ্বিমত থাকার কোনো এটা সুযোগ আপনি নেই। আওয়ামী লীগ নেতা হিসেবে আপনার দলের প্রতি আহ্বান করছেন, আমরা এর আগে এরকম কোনো উদাহরণ পাইনি। কিন্তু যেটা বলতে চেয়েছেন জনাব শরীফ হোসেন বাউল, ডাল মে কুচ কালা হে, যদি এমন হয়ে থাকে যে ডালটাই কালা, মানে হলো যে যারা হ্যাকিং করছে তাদের সাথে যদি আমাদের দেশেরই মানুষজন বা সরকারের কোনো না কোনো পর্যায়ের কেউ জড়িত থাকে, তাহলে আপনি এই অপরাধ বা এই বিষয়গুলো বন্ধ করবেন কিভাবে? না না, এটা তো কারোর জন্য, আমি তো কাকু যারাই জড়িত হবে, সেটা বাংলাদেশের লোক হোক বা ভারতের লোক হোক, যেই যেই জড়িত থাকবে, এটা তো বাংলাদেশ ব্যাংক তো আমাদের, বাংলাদেশ ১৭ কোটি মানুষের ব্যাংক। সেখানে কে সাগর, দায়িত্বে ছিল না ছিল, জি এই দায়িত্বটা দেখার সাগর, এই আমাকে সরকারি চলে দায়িত্ব। যেতে হবে, একটা মিটিং আছে, প্লিজ। জি জি অনেক সময় হয়ে আমি গেছে। আমি আমার আমি আসছি আপনার কাছে এক্ষুনি। জি, কনসাল্ট করেন ডক্টর আরেকটা। সিদ্দিকুর কিন্তু রহমান আপনাকে। জি, কিন্তু এটা যদি আপনাকে মিথ্যা হয়ে থাকে, এইটা জি, যদি মিথ্যা হয়ে থাকে, এরকম মিথ্যা অপবাদ দিয়ে এই সরকারকে বা জনগণকে মানুষ সারা বিশ্বের সামনে যে তুলে ধরে, এটাও কিন্তু খুবই নিন্দনীয় হবে যদি মিথ্যা হয়ে থাকে। এটা একটা ভারতের ভারতের ষড়যন্ত্র না, এটা কারা ষড়যন্ত্র করছে সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। এক্স্যাক্ট, আপনাকে ধন্যবাদ।